আমি আপনাদেরকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে শাহি জিলাপি কীভাবে বানানো যায় রেসিপিটা সহজে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা স্টিলের মিক্সিং বোল নিয়েছি। এখানে প্রথমে আমি আটা দিয়ে দিব সিমেন্ট কাপে 3/1 কাপ, এর সাথে অ্যাড করব বেসন 3/1 কাপ, এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার 3/1 আধা কাপ চামচ, এর সাথে অ্যাড করব টক দই দিয়ে দিচ্ছি টেবিল চামচের 2 চামচ পরিমাণে, আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করব নর্মাল পানি, মেজারমেন্ট কাপে 1 কাপ পানি নিয়েছি। সবটা আমি একসাথে মিশাতে যাব না, অল্প অল্প করে পানিটা মিশাবো। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা এরকম করে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটারটাকে আমি ভালো করে মেখে এটাকে এরকম হাত বা হ্যান্ডউইচের সাহায্যে এইভাবে ভালো করে একটু মুখে রেখে বাবেল সৃষ্টি করে নিতে হবে। আজকে আমি আপনাদেরকে শাহি জিলাপি বানিয়ে দেখাবো। এই ব্যাটারটা যতই ভালো হবে বা এয়ার সৃষ্টি হবে, এরকম ভালো করে মিশ্রণ হবে, তখনই আপনার জিলাপির ভিতরটা পাকা পাকা থাকবে আর আপনার জিলাপি রসটা ভালোভাবে এটার ভিতরে সেট হবে। দেখেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। এটা আমি বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা না। আমি আবারও বলছি, এটা বেকিং পাউডার। এর সাথে আমি অ্যাড করছি এখানে ঘি 1 চামচ, ঘিটা দিয়েছি সেন্টের জন্য। দেখেন বন্ধুরা, এর সাথে আমি আপনার সব কিছু ভালো করে মিশিয়ে আমি আটাটা কীরকম স্মুথ হয়েছে, এই যে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভালো করে খেয়াল করুন, দেখেন আটাটা কতটুকু ফ্লাফি হয়েছে। এই পর্যায়ে এটা আমি রেস্টে রেখে দিই। বন্ধুরা, এখানে আমি একটা পাতিল নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপে আপনার চিনি দিয়ে দিচ্ছি। মোট এখানে আপনার 3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি, এই জন্য আপনার কালারটা কালচে আসছে। এখানে আমি 2টা এলাচের মুখ থেতু করে দিয়ে দিব। এলাচটা দেওয়া শুধু সেন্টের জন্য। আমি জিলাপির জন্য শিরা করে নিব। আমার শিরাটা বলকে আসা শুরু করছে, তারপর আমি আরও 5-6 মিনিট এটাকে জ্বালিয়ে নিব। এই যে কালারটা কালচে আছে, এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে শিরা কালারটা পরিষ্কার হয়ে যাবে। আর দ্বিতীয়ত হয়েছে, আপনার লেবুর রসটা ব্যবহার করলে চিনিটা আপনার জমাট বেঁধে যাবে না। এই জন্য আমার লেবুর রসটা এখানে ব্যবহার করা। শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন চিনিটা জমাট বাঁধবে না, শিরাটা এরকমই থেকে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি। এখানে ফুড কালারটা আপনারা না দিলে নাও দিতে পারেন, কারণ এটা আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এই যে দেখেন, ফুড কালারটা দিলে শিরার কালারটা সুন্দর আসলে জিলাপির কালারটা আপনার সুন্দর আসবে, এই জন্য ফুড কালারটা ব্যবহার করা। একেবারে হয়ে গেছে। এখানে শিরাটাতে আসলে আপনারা 1টা বা 2টার কিছু করতে হবে না। এরকম হাতে নিলে যখন দেখবেন একটু আঠা অনুভব হয়েছে, তখনই বুঝবেন শিরাটা আপনার ভালোভাবে হয়ে গেছে। তখনই আপনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে ফেলাবেন। একটু ঠান্ডা হওয়ার পরে শিরাটা আরেকটু ঘন হবে। এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। এখানে আসলে ঘিটা দেওয়া আমি টিস্পুন 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিলে আপনার শাহি জিলাপিটাতে একটা সেন্ট আসবে, শাহি ভাব আসে, এই জন্য ঘিটা দেওয়া। আর আপনারা যদি ঘিটা না দিতে না চান তাহলে না দিবেন, এটাকে বাদ দিয়ে যাবেন। বন্ধুরা,
এখানে আমি আগে থেকে জিলাপির ব্যাটারটা করে রাখছি, এটা আপনাদেরকে দেখিয়েছি কীভাবে করেছি। এটা এখন আমি একটা বোতলে ঢেলে নিব। ঢেলে নেওয়ার আগে এটাকে আমি একটু হাত দিয়ে আবার একটু আপনার ম্যারিনেট করে নিচ্ছি। এই যে নিয়ে এভাবে একটা বোতলে দিয়ে দিচ্ছি। বড় চুলাতে আমি একটা পাইপেন বসিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য এইভাবে আপনি একটু ব্যাটার পালিয়ে দিবেন। ব্যাটারটা পালিয়ে দিলে যখন দেখবেন এরকম নিচ থেকে বুটবুট করে শব্দ উঠে আসছে তখনই ধরে যেমন তেলটা এখন ঠিকমতো গরম হয়ে গেছে। এই যে পর্যায়ে আমি এখন জিলাপিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পাতিলে। বোতলের ছিদ্রটা মুখটা একটু ছিদ্রটা বড় করে নিচ্ছি, কারণ এটাকে সাই জিলাপি বানাবো, সাই জিলাপিটা মোটা হয় এই জন্য। জিলাপিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এটাকে আপনার একটু হালকা লাল করে ভেজে প্রথমে উল্টে নেবেন। আর যদি আপনি দেওয়ার সাথে সাথে উল্টে যান দেখা যাবে যে জিলাপিগুলো ভেঙে গেছে। এই জন্য একটু লাল করে এটাকে ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে দিবেন। এভাবে উল্টিয়ে পিল্টিয়ে আপনি মিডিয়াম আঁচ করে জিলাপিগুলোকে লাল লাল করে ভেজে তারপরে আপনি শিরাতে দিয়ে দিবেন। জিলাপিগুলো এরকম লাল লাল করে ভেজে উঠাবেন। ওটাকে গরম থাকা অবস্থায় সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে। এই যে এবার উঠিয়ে আপনি শিরাতে দিয়ে দিবেন। শিরাতে দিয়ে শিরাতে 2-3 মিনিট ভিজিয়ে রেখে তারপরে শিরা থেকে উঠাই ফেলবেন। যে দেখেন বন্ধুরা আমার জিলাপিগুলো আমি কীভাবে ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় এবং রসালো হয়েছে এবং মুচমুচে হয়েছে। পবিত্র রমজান মাসে সবাই আপনারা কম বেশি জিলাপি পছন্দ করে থাকে, ইফতারিতে জিলাপি না হইলে না হয়। এই জন্য আজকে আমি জিলাপি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।